আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ পাকের ইচ্ছায় ভালো আছি। আমি আমার চ্যানেলে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি আপনারা দেখার আগে লাইক দিয়ে শুরু করবেন, ছোট্ট একটা লাইক দিয়ে দিবেন। তো আমার বাসায় মেহমান আসছিল, আজকে ওরা চলে যাচ্ছে। বৃষ্টি হচ্ছে, তারপরও তারা চলে যাচ্ছে। তাদের নাকি আর ভালো লাগতেছে না ঘোরাফেরা করতে। কখন বাড়িতে যাবে তারা অস্থির হয়ে আছে বাড়ি যাওয়ার জন্য। এই বৃষ্টি মাথায় নিয়ে মামার বাসার থেকে তারা রওনা হলো। আমি বলতেছি কি যে তোমরা যে বৃষ্টি নিয়ে বাসা থেকে বের হয়ে যাচ্ছ, মানুষে বলবে যে মামার বাসায় জায়গায় দেয় নাই, তারা বৃষ্টির মধ্যে সবাই মেহমান বের করে দিয়েছে। আমি এটা বলে আমার ননাসের সাথে হাসি ঠাট্টা করতেছি। আমার ননাস বলতে যে যাই বলে বলুক, আজকে আমি আমার বাড়িতে যাবো, আজকে আর থাকবো না বাসায়। যাই হোক, ওরা বৃষ্টি মাথায় নিয়েই রওনা দিচ্ছে, বের হয়ে গেল। কয়েকদিন যাবতীয় বৃষ্টি হচ্ছে, ওরা আসছে পরে থেকে বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টি মাথায় নিয়ে তো ওরা অনেক জায়গায় ঘোরাফেরা করেছে। এতেও আজকে সে বৃষ্টি মাথায় নিয়ে চলে যাচ্ছে। মেহমান বিদায় দিয়ে এসে বাসায় চলে আসলাম। বাসায় চলে এসে কিছু কাজ ছিল, সেগুলো করা শুরু করলাম। কয়েকদিন যাবৎ বেডশিটটা চেঞ্জ করা হয় না, সেটাই চেঞ্জ করে নিলাম। কয়েকদিন বাসায় মেহমান ছিল, ভালোই লাগলো, বাসাটা ভরা ভরা ছিল। আজকে চলে গেল, আবার কবে যে আসে। যার যার বাসা, যার যার বাড়ি, যে যেখানেই থাকে তার সেখানেই শান্তি। ওইখান থেকে কোথাও ঘুরতে গেলেও কিন্তু শান্তি লাগে না, যে কখন জানি বাড়িতে যাব কিংবা বাসায় যাব, যে যেখানেই থাকে। যাই হোক, আমার ননাস আসছিল অনেক দিন পরে তার ছেলের বউকে নিয়ে, এসে বেরিয়ে গেল। কয়েকদিন ছিল, 4-5 দিন ছিল এখানে ওরা, আজকে চলে গেল। এতেও আমি আমার বাসাগুলো গুছিয়ে নিচ্ছি। যাওয়ার পরে সবাই চলে যাওয়ার পরে রান্নার কাজও আছে, রান্নার কাজ চলতেছে, ফাঁকে ফাঁকে আমি ঘর দুয়ারগুলো গুছিয়ে নিচ্ছি। আর দেখলেন তো কি অবস্থা আমার বাসার পোলাপানের, এমন অবস্থা, তারা টেবিলে পড়তেই বসবে না, তারা মোড়া নিয়ে খাটের উপর আরাম করে তারা বসবে। আমি তাহলে বলতেছি যে তোদেরকে টেবিল কিনে দিয়ে তাহলে আমার লাভ হলো কি? রোহান আমাকে বলতেছে, তুমি টেবিল কিনলা কেন, কেন কিনলা? আমাকে বিছনায় বসতে আমার ভালো লাগে, বিছনা বসে পড়তে আমার ভালো লাগে। এই তো প্রত্যেক দিনে বিছনা কয়েকবার করে গুছাতে হয়। ওকে পড়তে যদি বলি যে তুমি পড়তে বসো, ও টেবিল চেয়ার রেখে বিছানাতে বসে যাবে, পুরো বিছানার সে এলোমেলো করে ফেলো, বই খাতা সব কিছু দিয়ে। এই তো হালকা করে একটু গুছিয়ে নিলাম। আর বাসা কিন্তু গোছানো থাকলে দেখতে সুন্দরই লাগে, নিজের কাছেও ফুরফুরে লাগে। আর মেহমান যাওয়ার পরে বাসায় একটু কাজ একটু বেশিই থাকে, দেখা যায় যে সব কিছু এলোমেলো থাকে, সে একটু গোছানো হয়। এই তো এখন আমি সব বোতলগুলা, গ্লাস সব যা ছিল এগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিব। বোতলে ভালোভাবে ধুয়ে আমি পানি ভরে নেব। আর বোতলগুলো কয়েকদিন পর পরই পরিষ্কার করতে হয় ভালোভাবে। আর আমি এভাবে ধুয়ে পরে গরম পানি দিয়ে খোলায় নেই, কারণ দেখা যায় কি প্লাস্টিকের যে একটা গন্ধ, 2-3 দিন পর না ধুইলে এই গন্ধটা ভালো লাগে না, পানি খেতে ইচ্ছা করে না। তার জন্য আমি 2-3 দিন পরই দেখা যায় যে ধুইতেছি। আবার দেখা যায় প্রত্যেক দিনই ধোয়া হয়, যখন যেটা সুযোগ পাই ধুয়ে ফেলি। আজকে যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা চাইলে একটা লাইক দিতে পারেন। আর যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর যদি আমার ভিডিওটা আপনারা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটা আপনারা ফলো দিতে পারেন। আমি প্রত্যেক দিনই একটা কথা বলি, আজকেও বললাম। আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই তো কথা বলতে বলতে কিন্তু আমি সব গ্লাসগুলা, বোতলগুলা ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখন এগুলা কিছুক্ষণ আমি ছাকা দিয়ে রেখে আমি বোতলে পানি ভরে নেব। এই তো সবগুলো ধোয়া শেষ। এখন আমি যেটার জায়গা সে জায়গাগুলো আমি রেখে দেবো, গুছিয়ে রেখে দেবো। এতেও আমি এখন বোতলে পানি ভরে নেব। আমরা যেহেতু ডিপের পানি খাই, বাইরে থেকে আনতে হয়, আমি কলস দিয়ে পানি নিয়ে আসি। পানি নিয়ে এসে এভাবে বোতলে ভরে রাখি, কারণ বাচ্চারা তো আর কলসি ঢেলে পানি খেতে পারে না। দেখা যায় যে 1 গ্লাস খেতে গেলে তারা 3 গ্লাস ফেলে দেয়। সেজন্য আমি বোতলে পানি সবসময় এভাবে পানি ভরে রাখি বাচ্চাদের সুবিধার জন্য। তারপরে বাচ্চা তো বাচ্চাই, ওরা দেখা যায় যে ওই বোতলেও তারপরে ফেলে, তারপরেও রেখে দেই ওদের সুবিধার্থে। আর এই তো গ্লাসগুলো সব নিয়ে আসছে। আর গ্লাসের জায়গা আমার বাসা কখনোই থাকে না, দেখা যাবে যে গ্লাস প্রত্যেকটা রুমে রুমে আছে। আমি যেই মাত্র ধুয়ে স্ট্যান্ডে গুছিয়ে রাখবো,
5 মিনিট পরেই দেখব একটা গ্লাসও স্ট্যান্ডের ভিতরে নাই, গ্লাস সব জায়গায় জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। ওদেরকে যতই বলি যে তোমরা যখন পানি খাবা, পানি খাওয়ার সাথে সাথে জায়গাটা জায়গায় রাখো, কিন্তু কে শুনে কার কথা। ওরা দেখা যায় কি গ্লাসে পানি ভরে ওই রুমে চলে গেছে, এক রুমে থেকে আরেক রুমে চলে গেছে, যেখানে পানি খাওয়া শেষ করেছে ও গ্লাসগুলো ওইখানেই মানে রেখে দিয়েছে। আজকের মতো আমার কাজ এখানেই শেষ, আমার ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।